শ্বাসকষ্টজনিত কারণে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে তাকে ভর্তি করার কথা নিশ্চিত করেছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া। প্রাথমিক পরীক্ষা শেষে তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক জাহাঙ্গীর কবির নানক। জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সার্বক্ষণিক খোঁজ খবর নিচ্ছেন। মেডিকেলে তিনি 10:40 সকালে ভর্তি হয়েছেন। আমি এখানে যারা চিকিৎসকরা রয়েছেন তারা তার চিকিৎসা করছেন। আমি যতটুকু জানতে পেরেছি যে ওনার লাঙে ফুসফুসে একটু ইনফেকশন আছে ঠান্ডাজনিত কারণে, এবং শরীরের অন্যান্য প্যারামিটারগুলো ভালো আছে এবং ব্লাড প্রেশার একটু হাই, উনি স্টেবল আছেন। শ্বাসকষ্টজনিত কারণে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। এ বিষয়ে বিস্তারিত জানাতে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌফিক মাহমুদ মুন্না। মুন্না, স্বাগত আপনাকে। মুন্না, ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকরা সবশেষ কি বলেছেন, বিস্তারিত জানাবেন। বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কিন্তু সকাল 10:40 পিজি হাসপাতালে আসেন এবং তিনি বেশ কয়েকদিন যাবৎ কিন্তু শ্বাস প্রশ্বাসের কারণে তিনি অসুস্থ ছিলেন এবং আজকে কিন্তু এখানে তিনি ভর্তি হয়েছেন এবং রয়েছেন সিসিইউতে ব্লক ডিতে, এবং এখানে ডাক্তার সৈয়দ আলী আহসানের তত্ত্বাবধানে রয়েছেন তিনি এখানে। এবং কিছু সময় পূর্বে ডাক্তার তিনি নিজে কিন্তু আমাদেরকে ব্রিফ করেছেন। তিনি বলেছেন যে তাকে এখন ঘুম পাড়িয়ে রাখা হয়েছে, পাশাপাশি তার বর্তমান অবস্থা কিন্তু স্থিতিশীল রয়েছেন, কোনো ধরনের খুব একটা যে খারাপ সেদিকে কোনো লক্ষণটা নাই এবং তিনি সুস্থ আছেন। হয়তো তারা বলছেন যে কিছুদিন তাকে রাখা যেতে পারে যদি অবস্থা বোঝে, এবং যদি অবস্থা খারাপ হয় সেক্ষেত্রে কিন্তু পিজি হাসপাতালের যিনি ভিসি কনককান্তি বড়ুয়া তিনি জানিয়েছেন যে তিনি প্রধানমন্ত্রীর কথা বলেছেন, তারা সবসময় প্রস্তুত রয়েছেন সরকার যে কোনো মুহূর্তে তাকে বিদেশ নেওয়ার জন্য। তো সেই হিসাবে এখানে তার কিন্তু সব ধরনের চিকিৎসা চলছে এবং তিনি এই মুহূর্তে তাকে ঘুমের ওষুধ দিয়ে কিন্তু ঘুম পাড়িয়ে রাখা হয়েছে এবং কিছুটা ইনফেকশন রয়েছে তার, সেই ইনফেকশনের কারণে তাকে কিন্তু এই শ্বাসপ্রশ্বাসের সমস্যা হয়েছে এবং ঠান্ডাজনিত কারণে তার এই সমস্যা। এবং এখানে কিন্তু আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাকে দেখতে এসেছেন। আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য জাহাঙ্গীর কবির নানক থেকে শুরু করে যুগ্ম সাধারণ সম্পাদক মাওলা হানিফ সহ তারা কিন্তু সবাই এখানে এসে তাকে দেখে গেছেন এবং তারা বলেছেন, বিশেষ করে জাহাঙ্গীর কবির নানক বলেছেন গণমাধ্যমকে যে প্রধানমন্ত্রী কিন্তু সার্বক্ষণিক তার খোঁজখবর রাখছেন এবং তিনি কিন্তু হাসপাতালের যিনি এই পিজি হাসপাতালের যিনি ভিসি তার সাথে কথা বলেছেন এবং আওয়ামী লীগের যিনি নেতা জাহাঙ্গীর কবির নানক তার সাথে কোনো কথা হচ্ছে, তিনি বলেছেন যে তিনি সবসময় খবর রাখছেন এবং তার বিষয়ে বিশেষ করে এখানে যেন কেউ কোনোভাবে কোনো দর্শনার্থী তার এখানে বিরক্ত করতে না পারে সে বিষয়ে কিন্তু তিনি কঠোর নির্দেশ দিয়েছেন এবং কাউকে তিনি এখানে দর্শন করার জন্য আসার তিনি কিন্তু নিষেধ করেছেন এবং সেটা কিন্তু এখানে হাসপাতাল কর্তৃপক্ষ সেটা খুব সেদিকে কিন্তু বেশ খেয়াল রাখছে এবং তারা বলছেন যে কোনো পরিস্থিতিতে তারা কিন্তু বিদেশ নেওয়ার জন্য অন্য চিকিৎসা তারা কিন্তু প্রস্তুত রয়েছেন। এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের চিকিৎসা কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই তদারকি করছেন এবং তিনি নিজেই খোঁজখবর নিচ্ছেন। তো সব কিছু মিলিয়ে তিনি এখন সুস্থ রয়েছেন এবং এই মুহূর্তে তিনি কিন্তু ঘুমের ওষুধ খেয়ে তাকে ঘুমানো হয়েছে। অর্থাৎ আজকে কিন্তু আর কোনো ধরনের কোনো ডাক্তাররা কিন্তু কোনো ধরনের কোনো ব্রিফ করবে না। তারা বলছে তারা আগামীকাল আবার গণমাধ্যম কর্মীদের সাথে কিন্তু তার সার্বিক শেষ যে চিকিৎসা অবস্থা নিয়ে তারা কিন্তু আমাদেরকে জানাবেন। তো সব কিছু মিলিয়ে এখানে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনও রয়েছেন, বেশ কিছু কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন এবং তার মুন্না, ধন্যবাদ আপনাকে সংযুক্ত হবার জন্য। দর্শক, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার সব শেষ অবস্থা জানাচ্ছিলেন সহকর্মী তৌফিক মাহমুদ মুন্না।